নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের গ্রাম পঞ্চায়েতে আপনারা যে সমস্ত সার্টিফিকেটগুলো আনতে যান, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, এছাড়াও কাস্ট সার্টিফিকেট, আপনারা প্রত্যেকে নিজে নিজে পঞ্চায়েতে আপনারা কোনো কারণবশত আনতে চান। এবার থেকে আপনাদের এই সমস্ত সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস আপনারা নিজের ঘরে বসে আনাতে পারবেন। এই জন্য আপনাদেরকে পঞ্চায়েত অফিস যেতে হবে না, আপনারা ঘরে বসে এই কাজটা করতে পারবেন এবং এই সমস্ত সার্টিফিকেট আপনারা ঘরে বসে থেকে আপনারা বার করতে পারবেন। তো কিভাবে আপনারা এই সমস্ত সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করবেন, আর এর জন্য আপনাদেরকে কোনো চার্জ দিতে হবে না। ওপরে আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়েছে, সিটিজেন্স অফ রুরাল বেঙ্গল ক্যান অ্যাপ্লাই ফর দি ফলোইং সার্টিফিকেট ফ্রি অফ চার্জেস অ্যাট দেয়ার রেসপেক্টিভ গ্রাম পঞ্চায়েত। এর জন্য আপনাদের কোনো চার্জ দিতে হবে না। তো কিভাবে এখানে অ্যাপ্লাই করবেন এবং এখানে আপনাদের কি কি ডকুমেন্টস লাগছে, কি পদ্ধতি রয়েছে, সব কিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশন আমরা দিয়ে রাখবো। ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। বন্ধুরা, এই পেজে আসার পর আপনাদের কিছুটা এরকম কিন্তু একটা পেজ দেখাবে। এই পেজে আসার পর এখানে সবার ওপর আপনাদের লেখা আছে সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম পঞ্চায়েত। নিচে আপনারা কোন কোন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই আপনাদের 6 ধরনের সার্টিফিকেট আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে কিভাবে অ্যাপ্লাই করবেন। তার আগে আপনাদের এখানে একটা ডকুমেন্ট লাগবে। কি ডকুমেন্ট লাগবে? আপনাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে, যেটা 200 কেবির মধ্যে, আর দুটো আপনাদের ডকুমেন্ট লাগছে, সেটা আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে এবং আইডেন্টিফিকেশন হিসেবে দুটো আপনাদের ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্টটা পিডিএফের মধ্যে 2 MB ফাইলের মধ্যে হতে হবে। তো দেখুন এখানে আপনাদের অ্যাড্রেস প্রুফ বা আইডেন্টিফিকেশন হিসেবে আপনারা কিন্তু এখানে যে কোনো একটা সার্টিফিকেট দিতে পারবেন। সেটা আধার কার্ড, পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন। এছাড়াও আপনাদের ইনকাম ট্যাক্স অর্থাৎ প্যান কার্ড দিতে পারেন। এছাড়াও আপনাদের পোস্ট অফিসে যে আপনাদের ব্যাংকে পাসবুক রয়েছে সেটা দিতে পারেন। আপনাদের কিষাণ পাসবুক যদি থাকে সেক্ষেত্রে সেটাও দিতে পারবেন। তবে আপনাদের এখানে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড আপনারা কিন্তু এখানে দিতে পারবেন। এখানে দেখুন অ্যাপ্লাই করার জন্য এখানে একটা বক্স রয়েছে। এই বক্সটা টিক করলেন, দিয়ে প্রসিড অপশনে ক্লিক করলেন। এখানে দেখুন সিটিজেন কর্নার সাইন আপ এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটা বসানোর পর জেনারেট ওটিপি অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর দেখুন আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। সবার ওপরে দেখুন সার্টিফিকেট ফর্ম এটা লেখা থাকবে। নিচে দেখুন জিপি ডিটেলস অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা এখানে দিতে হবে। আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতটা আপনার কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। কোন ব্লকের আন্ডারে রয়েছে ব্লকটা সিলেক্ট করলেন। গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করলেন। তারপর সংসদ কোথায় রয়েছে, তারপর এজেন্সি নাম্বার, এজেন্সি নেম, রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, এগুলো আপনাদের না দিলেও হবে, কারণ এখানে আপনাদের স্টার মার্কস নেই কো। তারপর নিচে দেখুন জেন্ডার, এখানে যিনি অ্যাপ্লাই করছেন তার জেন্ডারটা এখানে সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা এখানে দিয়ে দেবেন। তারপর সবার প্রথম অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে আপনার নামটা বসাবেন। তারপর নিচে দেখুন গার্জেন নেম, এখানে আপনার গার্জেনের নামটা বসাবেন, বাবা কিংবা মায়ের নামটা বসাবেন। রিলেশন উইথ গার্জেন এখানে দিয়ে দেবেন যেটা আছে। অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, আপনার ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। পোস্ট অফিস কোথায়, পুলিশ স্টেশন কোথায়, ভিলেজ কোথায় রয়েছে, পিনকোডটা দিয়ে দেবেন এবং আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিতে হবে। বসানোর পর এখানে নিচে দেখুন সার্টিফিকেট অ্যাপ্লাই ফর, অর্থাৎ আপনি কোন সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন। ক্যারেক্টার সার্টিফিকেট অ্যাপ্লাই করলে এটা ঠিক করবেন, ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করলে এটা ঠিক করবেন, তারপর ডিস্টেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করলে এটা ঠিক করবেন। তবে এখানে দেখুন আপনাদের একটা সার্টিফিকেট যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনাদেরকে বসাতে হবে, ইমেল আইডি দেওয়ার দরকার নেই। তারপর এখানে দেখুন আপনাদের কতগুলো সার্টিফিকেট আপনি নেবেন তার উপর আপনাদেরকে এখানে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। দেখুন তার নিচে দেখুন সিলেক্ট ডকুমেন্ট, এখানে ডকুমেন্ট যেটা আপনাদেরকে আপলোড করতে হয় সেটা একটা অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টিফিকেশন হিসেবে আপনাদের এখানে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। সেটা আধার কার্ডও দিতে পারবেন, ভোটার কার্ডও দিতে পারবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড দেবো। তারপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। তারপর এখানে 2 MB ফাইলের মধ্যে আপনার আধার কার্ডটা এখানে পিডিএফে এখানে আপলোড করতে হবে। ঠিক ওই একইভাবে নিচেই এখানে আপনাদের আইডেন্টিফিকেশন হিসেবে এখানে ভোটার কার্ড বা প্যান কার্ড দিতে পারেন।
তো আপনাদের যেটা সুবিধা হবে সেটা করবেন। তারপর এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন, তারপর এখানে আপলোড ডকুমেন্ট 2 MB ফাইলের মধ্যে পিডিএফের মধ্যে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপর নিচে দেখুন 200 কেবির মধ্যে আপনাদের যে পাসপোর্ট সাইজের ফটো রয়েছে সেই পাসপোর্ট সাইজের ফটোটা এখানে আপলোড করতে হবে। তবে এখানে উপরে দেখুন যখনই আপনার ইনকাম সার্টিফিকেট বক্সটা টিক করবেন, টিক করলে আপনাদের এখানে এরকম একটা অপশন চলে আসবে দুটো, অ্যানুয়াল ইনকাম অর্থাৎ আপনার বছরের বার্ষিক ইনকাম কত দেবেন আপনি সেটা এখানে বসাতে হবে, আর ইনকাম সোর্স যেটা আছে সেটা এখানে বসাতে হবে। অর্থাৎ আপনি কৃষি কাজ করেন না লেবার না আপনার দোকান আছে, যেটা আপনাদের আছে সেটা এখানে আপনাদেরকে বসাতে হবে। আর ঠিক ওই একইভাবে ডিস্টেন্স সার্টিফিকেট যদি আপনারা ক্লিক করেন, এখানে দেখুন ডিস্টেন্সের জন্য এখানে আপনাদের বলা হচ্ছে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স, অর্থাৎ আপনি কত কিলোমিটার ডিস্টেন্সে আছেন সেটা এখানে আপনাদেরকে বসাতে হবে, আর লোকেশনটা এখানে আপনাদেরকে পুরোপুরিভাবে লিখতে হবে। যদি কাস্ট সার্টিফিকেট বক্সে টিক করি তাহলে এখানে আপনাদের রিলিজিয়ন অর্থাৎ ধর্ম কী আছে সেটা এখানে সিলেক্ট করলেন, তারপর কোন কাস্ট আছে সেটা এখানে সিলেক্ট করলেন, তারপর সাব কাস্ট কী আছে সেটা এখানে আপনাদেরকে বসাতে হবে। তারপর দেখুন সেম পার্সন সার্টিফিকেট এই বক্সে যদি টিক করেন, সেম পার্সন ওল্ড নেম, অর্থাৎ একই ব্যক্তি যদি অন্য নাম যদি হয়ে থাকে কি না আপনাদের নামের অনেক সময় ভুল হয়ে থাকে, সেই ভুলের জন্য আপনাদের পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট আনতে বলে, সেই জন্য আপনাদের এরকম একটা আপনাদের সার্টিফিকেট আনতে হয় সেম পার্সন সার্টিফিকেট। তো আপনাদের সেম পার্সন ওল্ড নেম আপনাদের যে আগের নামটা ছিল সেটা এখানে বসাবেন, সেম পার্সন কারেন্ট নেম যেটা আপনাদের এখন আছে সেই নামটা এখানে বসাবেন। তারপর ঠিক একইভাবে আপনাদেরকে এখানে নিচে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। আপলোড করার পর যখনই আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন আপনাদের একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনাদের নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং 2 দিনের মধ্যে আপনারা কিন্তু নিজেদের সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আশা করছি এটা 1 দিনের মধ্যেও আপনারা পেয়ে যেতে পারেন। তবে বন্ধুরা আপনাদেরকে এটাও জানিয়ে কি এটা কিন্তু ওপরে লেখা আছে দেখুন, দি সাইজ এ টেস্টিং সাইট অ্যাকচুয়াল সাইট উইল বি লাঞ্চ, অর্থাৎ এই সাইটটা আপনাদের টেস্ট করা হচ্ছে আপাতত সমস্ত কিছু আপনাদের অপশানগুলো দেখছে যে ঠিকভাবে কাজ করছে কিনা। যদি ঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু আপনাদের এই সাইটটা পুরোপুরিভাবে লঞ্চ করে দেওয়া হবে। তো আপনাদের এইভাবেই কিন্তু আপনাদের সকলকে আবেদন করতে হবে যেগুলো আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ওয়েবসাইটটি নিয়ে আরও যদি নতুন ডিটেলসে জানতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।